আজকের এই দারুণ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আমরা সচরাচর আমলাতান্ত্রিক ব্যবস্থা, নিয়মকানুন আর দৈনন্দিন জীবনের নানা জটিলতা নিয়ে কথা বলি, কিন্তু আজকে আমরা এমন একটা ঘটনা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা একই সঙ্গে চরম চমকপ্রদ এবং হৃদয় বিদারক। একবার ভাবুন তো, আমাদের বানানো এই কঠোর নিয়মকানুনগুলো যখন সাধারণ মানুষের জীবনের রুক্ষ বাস্তবতার সাথে এসে ধাক্কা খায়, তখন ঠিক কী ঘটতে পারে। আজ আমরা ওড়িশার ঠিক এমনই একটা ঘটনা বিশ্লেষণ করব, যা আসলে আমাদের ভাবতে বাধ্য করবে যে সামগ্রিক সমাজ হিসাবে আমরা আজ ঠিক কোথায় দাঁড়িয়ে আছি। চলুন শুরু করা যাক। প্রথমেই একটা দৃশ্য কল্পনা করুন। কেউ একজন ব্যাংকে যাচ্ছেন, কিন্তু তার হাতে কোনো কাগজপত্র বা ফর্ম নেই, বরং তার সাথে রয়েছে একটা মৃতদেহ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। শুনতে একদম সিনেমার মতো বা অবিশ্বাস্য মনে হলেও এটা কোনো গল্প নয়। ব্যাংকের মতো একটা জায়গা যেখানে মানুষ টাকা জমা রাখতে বা তুলতে যায়, সেখানে এমন একটা দৃশ্য কেন তৈরি হবে? ঠিক কতটা চরম হতাশা বা অসহায়ত্ব একজন মানুষকে এমন একটা মর্মান্তিক আর মরিয়া পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে? এই প্রশ্নটাই আজকের আমাদের মূল ফোকাস। চলুন প্রথমে এই অবিশ্বাস্য ঘটনাটার একদম গভীরে যাওয়া যাক। ওড়িশার একেবারে সাধারণ মানুষের জীবনের গল্প এটি। তিনি সবেমাত্র তার বোনকে হারিয়েছেন। এমনিতেই আপনজন হারানোর শোক অনেক বড় একটা ধাক্কা, তাই না? কিন্তু এই মানুষটির ক্ষেত্রে সেই শোকের মধ্যেই শুরু হয় এক নতুন আর অদ্ভুত সংগ্রাম। তাকে ব্যাংকের খুব জরুরি একটা কাজ মেটাতে হতে পারে সেটা জমানো টাকা তোলা কিংবা কোনো ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করা। ঠিক যেই কঠিন সময়টায় তার সবচেয়ে বেশি একটু সাহায্য আর সহানুভূতির প্রয়োজন ছিল, তখনই তাকে মুখোমুখি হতে হয় এক অত্যন্ত জটিল আর্থিক কাঠামোর। সমস্যাটা হলো, ব্যাংকের নিয়ম তো আর মানুষের আবেগ বোঝে না। ওই মানুষটির কাছে ব্যাংকের চাহিদা অনুযায়ী সঠিক নথিপত্র বা কাগজপত্র ছিল না, আর এই কাগজের অভাবেই তৈরি হয় এক বিশাল দূরত্ব। একদিকে একজন শোকাহত ভাই আপ্রাণ চেষ্টা করছেন তার পরিস্থিতিটা বোঝানোর, আর অন্যদিকে ব্যাংকের কর্মকর্তারা পুরোপুরি তাদের নিয়মের বেড়াজালে আটকে আছেন। কোনো ধরনের উপযুক্ত সহায়তা না পাওয়ায় দুপক্ষের মধ্যে যোগাযোগের জায়গাটা পুরোপুরি ভেঙে পড়ে। কর্মকর্তারা খুঁজছিলেন শুধু কাগজের প্রমাণ, যা সেই মানুষটির কাছে সেই মুহূর্তে একদমই ছিল না। আর এর পরিণতি কি হলো জানেন? রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো একটা ব্যাপার। যখন সব কথা বোঝানোর সব চেষ্টা পুরোপুরি ব্যর্থ হল, তখন সেই নিরুপায় মানুষটি তার নিজের বোন, যিনি এই পৃথিবীতে আর নেই, তার মৃতদেহটিকেই ব্যাংকে বয়ে নিয়ে এলেন। এটাই ছিল তার পরিস্থিতির চূড়ান্ত প্রমাণ। তিনি শুধু এটুকুই বোঝাতে চেয়েছিলেন যে তিনি কোনো মিথ্যা বলছেন না। এই দৃশ্যটা কিন্তু শুধু একটা ব্যাংকের ভেতরের বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটা আমাদের পুরো প্রাতিষ্ঠানিক সিস্টেমের ব্যর্থতার এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি। এখন প্রশ্ন হল, এমনটা কেন ঘটল? চলুন এই পুরো প্রাতিষ্ঠানিক ব্যর্থতার একটা ব্যবচ্ছেদ করা যাক। দেখুন, এই ধরনের ঘটনা তো আর একদিনে বা হঠাৎ করে ঘটে না। এর পিছনে মূলত 4টি খুব সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যর্থতা কাজ করেছে। প্রথমত, সাধারণ মানুষের মধ্যে সঠিক পদ্ধতির বিষয়ে সচেতনতার ব্যাপক অভাব রয়েছে। দ্বিতীয়ত, ব্যাংকগুলোর ভেরিফিকেশন বা যাচাইকরণ নিয়মগুলো বড্ড বেশি কঠোর আর অনুমোদনীয়। তৃতীয়ত, গ্রামীণ আর দরিদ্র নাগরিকদের জন্য যে সহায়তার ব্যবস্থা থাকার কথা, সেটা একদমই দুর্বল। আর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল মানবিক সংবেদনশীলতার চরম অভাব। মূলত এই 4টি বিষয়ের মিশ্রণেই এমন একটা বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। এখানেই কিন্তু আসল বৈপরীত্যটা চোখে পড়ে। একটু খেয়াল করলেই বুঝবেন, একদিকে চলছে নিয়মের একদম যান্ত্রিক প্রয়োগ, আর ঠিক তার উল্টো দিকে রয়েছে সংকটের মুহূর্তে মানুষের প্রতি সহানুভূতির সেই মৌলিক প্রয়োজনটা। ব্যাংকের নিয়মগুলো তো যন্ত্রের মতো কাজ করবেই, সেখানে আবেগ বা পরিস্থিতি বোঝার কোনো জায়গা নেই। কিন্তু যারা ওই নিয়মগুলো প্রয়োগ করছেন, তারা তো আর যন্ত্র নন, তারা তো মানুষ। যখন নিয়মের এই কঠোরতা একজন মানুষের চরম অসহায়ত্বের মুখোমুখি হয়, তখন সেখানে অন্তত একটুখানি মানবিক দৃষ্টিভঙ্গির বড্ড প্রয়োজন হয়। ঠিক যেমনটা বলা হচ্ছে, ব্যবস্থা যখন মানুষের কথা না ভেবে কেবল নিয়মের ঘেরাটোপেই আটকে থাকে, মানে খুব বেশি যান্ত্রিক হয়ে যায়, তখন সাধারণ নাগরিকরা পুরোপুরি দিশেহারা হয়ে পড়েন। তাদের সামনে সত্যি আর কোনো উপায় খোলা থাকে না। আর এই চরম নিরুপায় অবস্থাটাই তাদের এমন অকল্পনীয় পদক্ষেপ নিতে বাধ্য করে, ঠিক যেমনটা আমরা ওড়িশার এই ঘটনাটিতে দেখলাম। অথচ একটু ভাবলে দেখা যায়, ব্যাংক কিন্তু চাইলেই পরিস্থিতিটা অন্যভাবে সামলাতে পারত।
চলুন দেখি তাদের হাতছাড়া হওয়া সুযোগগুলো আসলে কি কি ছিল। ব্যাংক কর্মকর্তারা খুব সহজেই কয়েকটা বিকল্প পদক্ষেপ নিতে পারতেন। যেমন ধরুন, প্রথম ধাপে তারা সেই শোকাহত মানুষটিকে সঠিকভাবে গাইড করতে পারতেন। দ্বিতীয় ধাপে কাগজপত্র না থাকলে বিকল্প কোনো উপায়ে যাচাইয়ের ব্যবস্থা করা যেত। তৃতীয় ধাপে এই পুরো প্রক্রিয়াটা একটু সহানুভূতি আর বিষয়টার জরুরি ভাব দেখানো যেত। আর চতুর্থ ধাপে প্রয়োজনে স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সমস্যাটার একটা সমাধান বের করা যেত। এই সহজ কাজগুলো করলেই কিন্তু পরিস্থিতি এতটা ভয়ঙ্কর রূপ নিত না, আর পুরো বিষয়টাকে অনেক বেশি মর্যাদার সাথে সামলানো যেত। এখান থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়টা আসলে কি? হ্যাঁ, যে কোনো প্রতিষ্ঠান চালাতে গেলে নিয়মকানুন অবশ্যই দরকারি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই নিয়ম যেন কোনোভাবেই মানুষের প্রতি সাধারণ করুণা বা মানবিকতার ঊর্ধ্বে স্থান না পায়। যখন কোনো নিয়ম সাধারণ মানুষের চরম কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, তখন সেই নিয়মের প্রয়োগ নিয়ে আমাদের নতুন করে ভাবতেই হবে। এই পুরো ঘটনাটা আমাদের আরও বৃহত্তর একটা মেসেজ দিচ্ছে, আর তা হল সরকারি পর্যায়ে সংস্কারের জরুরি প্রয়োজন। সরকারের আসলে ঠিক কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন? বিষয়টাকে আমরা দুটো ভাগে দেখতে পারি। প্রথমত, উচ্চ পর্যায়ের নীতিগত পরিবর্তন, যেখানে যাচাইকরণ প্রক্রিয়াকে আরও সহজ করতে হবে এবং গ্রামীণ ব্যাংকিং সহায়তা ব্যবস্থাকে অনেক বেশি শক্তিশালী করতে হবে। আর দ্বিতীয়ত হল বাস্তব পরিস্থিতি বা মাঠ পর্যায়ের কাজ, যেখানে একদম প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে সেবা পৌঁছানো নিশ্চিত করতে হবে। এবং এই ধরনের সংবেদনশীল পরিস্থিতিগুলো কিভাবে সামলাতে হয় সে বিষয়ে কর্মকর্তাদের উপযুক্ত ট্রেনিং বা প্রশিক্ষণ দিতে হবে। একটা কথা সবসময় মনে রাখা দরকার, উন্নয়ন কেবল খাতায় কলমে বড় বড় নীতি তৈরির মধ্যে আটকে থাকলে চলবে না। সত্যিকারের উন্নয়ন তখনই পরিমাপ করা যায় যখন সেই নীতিগুলো বাস্তবে, মানে একদম মাঠ পর্যায়ে সাধারণ মানুষের জীবনে, বিশেষ করে সবচেয়ে দুর্বল নাগরিকদের ক্ষেত্রে সঠিকভাবে কাজ করে। একটা নীতি যদি কাউকে তার চরম বিপদের দিনে সাহায্য করতেই না পারে, তাহলে সেই নীতির আসলে কোনো মূল্যই থাকে না। এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে আমরা এই ঘটনার ভেতরের মানবতার ডাকটা শুনতে চাই। ঘটনার ভয়াবহতা বা চমকপ্রদ দিকটা যদি আমরা একটু সরিয়ে রাখি, তাহলে একটা খুব মর্মান্তিক সত্যি আমাদের সামনে এসে দাঁড়ায়। এই ঘটনাটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যতই আধুনিক হওয়ার দাবি করি না কেন, আজও এই ২১ শতকে এসেও সমাজের কোথাও না কোথাও মানুষ কেবল একটু সাধারণ মানবিক মর্যাদার জন্য লড়াই করে যাচ্ছে। আর এই সংগ্রামটা অত্যন্ত বাস্তব। আর ঠিক এই কারণে যখন আমাদের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলো মানুষের সেবা করতে এভাবে মুখ থুবড়ে পড়ে, তখন আমাদের সোচ্চার হওয়াটা ভীষণ জরুরি। কারণ পরিবর্তন কখনোই একা একা আকাশ থেকে পড়ে না। পরিবর্তনের মূল চাবিকাঠি হল সচেতনতা। আমাদের চারপাশের ব্যবস্থাগুলো কিভাবে কাজ করছে আর কোথায় তাদের ঘাটতি আছে, সেটা জানলেই কেবল আমরা একটা ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারব। সব শেষে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যেতে চাই। এমন একটা প্রাতিষ্ঠানিক ব্যর্থতা দেখার পর সামগ্রিক সমাজ হিসাবে আমাদের প্রতিক্রিয়া আসলে কি হওয়া উচিত? আমরা কি চোখ বন্ধ করে এই সমস্যাগুলোকে এড়িয়ে যাব, নাকি একে অপরের প্রতি আরেকটু বেশি যত্নবান আর সহানুভূতিশীল হয়ে উঠব? উত্তরটা কিন্তু আমাদের সবার কাজের উপরে নির্ভর করছে। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য